তোমার আউটফিটটা খুব ইউনিক। হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং? 1500। আরে হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং? আরে আমি বলছি ওরা বাঁচার জন্য কি করে, গালাগাল খায়, ওটাই ওদের প্রোটিন, ওটার থেকেই ইনকাম। খিস্তি খেয়েই বেঁচে এরা, খিস্তিতেই নাম। হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং? দুর্গাপুজো কি ছাড়া অসম্পূর্ণ বলতো? দুর্নীতিযুক্ত এই সমাজে অশিক্ষায় ভরা এদের মাথা ইমোশনের অজুহাত দেখিয়ে টানে শুকনো পাতা। হাই টক্সিক পিপলস, পুজো হয়ে গেছে শেষ, কিন্তু রয়েছে এখনো রেশ। কাটেনি অনেকের নেশা, আবার অন্যদিকে অন্ধবিশ্বাসেই মানুষ শেষ। আত্মবিশ্বাসের অভাব আমাদের কুসংস্কারী করে তোলে, এটাই নির্বাক সত্য। এবার দেখো একটা জিনিস, দেখো জীবনে বিশ্বাস থাকা ভালো, অন্ধবিশ্বাস না। বাইরে এত বড় বড় করে লেখা আছে আত্মবিশ্বাসের অভাব, তাও মানুষ ভেতরে গিয়ে সেটারই পরিচয় দিচ্ছে। আমি মনে করি জীবনে যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে ভগবান চলে আসলেও তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারবে না। এইরকম কুয়োতে কয়েন ফেললে যদি নিজের ইচ্ছে পূরণ হয়ে যেত, তাহলে আম্বানি নিজের বাড়িতে 400টা কুয়ো রাখতো। যেই সব মানুষেরা খেতে পায় না, 1-2 টাকার জন্য রাস্তায় ভিক্ষে করে, তাদেরকে 1-2 টাকা দেওয়ার আগে এরা 10 বার ভাববে। কিন্তু এখানে একটা সামান্য কাল্পনিক কুয়ো, যেটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, সেখানে এসে মানুষ কয়েন ফেলছে। কতটা আত্মবিশ্বাসের অভাব আমাদের মধ্যে তাহলে ভাবো। আমরা এতটাই অন্ধবিশ্বাসী, ঠিক ভুল কি সেটা বিবেচনা করব না। অন্য কেউ করছে মানে আমাদেরও করতে হবে। এই দেখো অপদার্থ অশিক্ষিতদের কাজবাজ, শুয়োরগুলো যেখানেই যাবে সেখানেই নিজের অশিক্ষিত মেন্টালিটির পরিচয় দেবে। এত বড় একটা লাইন, এত মানুষ, সেখানেও নিজের অশিক্ষার পরিচয় দেওয়াটা কি খুব জরুরি? রাজ্যে সিভিক পুলিশ তো গলিতে গলিতে পেয়ে যাবে। মানুষদের মধ্যে সিভিক সেন্সের অভাব। আজকালকার সমাজে কিছু মানুষ যা পারে তাই করে, ভাবে নিজেকে কুল, আসলে এক একটা অপদার্থ, বড় একটা ফুল। কতটা অপদার্থ অশিক্ষিত হলে যেই মাকে আমরা পুজো করি, যেই মাকে আমরা এত সম্মান করি, সেই মায়ের সামনে মাই নেম ইজ শিলা গানে নাচ করতে পারে। মা দুর্গা কেন আসে, অসুরকে কেন বধ করে, কেন আমরা মাকে শক্তি রূপে পুজো করি, এইসব এরা কিচ্ছু জানে না। এইসব পাবলিকের কাছে দুর্গাপুজোটা ইমোশন না, নেশা করে পার্টি করার রিজন। তো মহা মুশকিল ভাই। আরে দশমীর দিন একটু খাবে না, একটু খাবে না এরা? পুরো পুজোয় কত সুন্দর ব্যবস্থাপনা, কত খাটনি করেছে, কত কষ্ট হয়েছে, একটু তো খাওয়া ডিজার্ভ করেই ওরা। বলছি বলে আমাদের মারতে এসছে, বলছি বলে আমাদের মারতে এসছে ডান্ডা নিয়ে এরা। এই তো এইভাবেই কত পুজো বন্ধ করেছে, কত মানুষকে পিটিয়েছে, কত মানুষকে হেনস্থা করেছে। এগুলোর পরিপ্রেক্ষিতে দশমীর দিন একটু গলা ভিজিয়ে সেলিব্রেট করতে পারবে না? আমাদের কলকাতা পুলিশের কিছু পুলিশ পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশ, কতটা হেল্পফুল বলতো ক্রিমিনালদের জন্য। সিভিক ভলান্টিয়ারের পোশাক পরেই দেবী দুর্গার সোনার গয়না চুরি। সিভিক নিয়ে কোনো কথা হবে না, ওরা কিন্তু পুলিশদের থেকে উঁচু জায়গায়, এত উঁচু জায়গায় বসেছে সেখান থেকে ইজি টু অ্যাক্সেস মায়ের গয়না চুরি করা। সিসি ফুটেজ দেখতেই কুকীর্তি ফাঁস। অনেকেই বলছে মা দুর্গার গয়না চুরি করেছে, পাপ লাগবে। যেই রাজ্যে সিভিক একটা রক্ত মাংসে গড়া মেয়ের সঙ্গে নোংরামি করার আগে ভয় পায় না, সেই রাজ্যে সিভিক মূর্তির গলা থেকে গয়না খোলার আগে এত ভাববে? তোমার মনে হয় আজ দুর্গা মায়ের গলা থেকে গয়না চুরি করেছে, কাল নিজের বাড়িতে নিজের মায়ের গলা থেকে করবে? এটাই তো উন্নয়ন। বাহ, কোথাও গয়না কোথাও ফুল। আমরা প্রতিবাদ করলে সবসময় আমাদেরই ভুল। আরে সঙ্গদোষ বলে না, যাদের সঙ্গে থাকে তাদের থেকে কিছু না কিছু তো শিখবেই। দুর্গাপূজা স্পেশাল, দুর্গাপূজা স্পেশাল। আরে চিন্তা করো না, এটাও একটা আর্ট। আর এরে পুরো কেলানি খাবে রে ছেলেটা। দুর্গাপুজো সবাইকে সুযোগ করে দেয় রাস্তায় রাস্তায় নিজের প্রতিভা দেখানো। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আনন্দের উৎসব দুর্গাপুজো, সেখানেও মারামারি, ক্রাইম। এইসবে বাইরের মানুষদের কাছে আমাদের ভ্যালু আরো ডাউন হচ্ছে, এইসব বোঝার ক্ষমতা এদের নেই।
ম্যাডক স্কোয়ার মানে আমরা কি বুঝি? সারা রাত প্যান্ডেল হপিং করে বাঙালি যখন হাঁপিয়ে যায়, ম্যাডক স্কোয়ারে এসে একটু আড্ডা মারে, গান বাজনা, মিষ্টি প্রেম এইসব হয়। কিন্তু এই হিপোক্রিট সমাজের অশিক্ষিত কিছু পাবলিক ইমোশনের অজুহাত দেখিয়ে সেখানে গিয়ে নেশা করছে। এরা পুজোর আসল মানেই জানে না। এইবার ম্যাডক স্কোয়ারে গিয়ে মনে হলো একটা হ্যালোউইন পার্টিতে এসে গেছি। এদিকে মায়ের আরতি হচ্ছে, এদিকে মদ, গাঁজা, সিগারেট। এদের উদ্দেশ্যই থাকে রাতের বেলা বাড়ি থেকে বেরোবো, নেশা করব, ঘুরবো আর ঝামেলা। সামান্য সিভিক সেন্সটুকু নেই এদের মধ্যে। তোমার আউটফিটটা খুব ইউনিক। হোয়াট ডু ডু ফর লিভিং? মন্ত্র পড়ছে যে পুরোহিত মশাই, পেছন বলে বলছে, এই মনা তোরটা এত বড় হলো কি করে, কাকে দিয়ে টেপ পাচ্ছিস? এই কমিউনিটির কিছু পাবলিক এতটা নোংরা, এতটা ফালতু, পুরো কমিউনিটির নামই বদনাম করে। ট্যালেন্ট না থাকলে যা হয় আর কি, নিজেদের সম্মান এইভাবেই বেঁচে খেতে হয়। জাস্ট একবার ভাবো, এই সিচুয়েশনে তুমি নিজের ফ্যামিলি নিয়ে ঘুরবে, প্রেমিক প্রেমিকাকে নিয়ে ওখানে যাবে? হোয়াট ডু ডু ফর লিভিং? এদেরকে ইংলিশে কোশ্চেন করলে এরা বুঝবে নাকি? এতটা শিক্ষিত নাকি এরা? অনেকেই দেখছি আবার এদের সঙ্গে থাইল্যান্ডের তুলনা করছে। আরে থাইল্যান্ডের মানুষদের মধ্যেও শিক্ষা আছে, এদেরকে কে বোঝাবে? ফ্রিডম মানে নিজের ল্যাংটো মেন্টালিটি সমাজকে দেখানো না। আমরা গঙ্গাকে পুজো করি, আবার সেই গঙ্গাতেই সব থেকে বেশি নোংরা ফেলি। এই শহরে আমরা এত বড় বড় প্যান্ডেল করে দুর্গা পুজো করি, শক্তি রূপে মা দুর্গাকে আরাধনা করি, আবার সেই শহরেই মেয়েরা সেফ নেই। এই হিপোক্রিট সমাজের অশিক্ষিত কিছু পাবলিক সাইয়ারা দেখে চোখের জল আনতে পারে, কিন্তু তিলোত্তমার মতো কোনো মেয়ের যদি কোনো নিউজ সামনে আসে, সেটা দেখলে সোয়াইপ। আইফোনে লম্বা লাইনে দাঁড়িয়ে আইফোন নেওয়ার ধৈর্য থাকে, কিন্তু সমাজের অ্যাকচুয়াল প্রবলেমগুলোর মধ্যে প্রায়োরিটি দেওয়ার ধৈর্য নেই। দুর্গাপুজো বাঙালির ইমোশন। ভদ্রতা সভ্যতা না থাকলে বাড়িতে বসে থাকো, তোমার জন্য আরো 10টা মানুষ কেন সাফার করবে? হ্যাঁ, কলকাতায় এবার বৃষ্টির জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের মধ্যে এরকম ভাবেই অনেক প্যান্ডেল ভেঙে গেছে। তাও মোটামুটি ভাবে দুর্গাপুজোটা কেটেছে, মানুষজন এনজয় করতে পেরেছে, এটাই ভালো। কিন্তু বর্তমানে নর্থ বেঙ্গলের অবস্থা খুবই খারাপ। উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়া খবরে 20 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। বন্যায় কত বাড়ি ভেসে গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবেই অনেক জন্তু জানোয়ারও ঘর ছাড়া হয়েছে, মারা গেছে। আমরা যেভাবে প্রকৃতির সাথে খেলি, প্রকৃতি এখন আমাদের সাথে খেলছে। গাছ কাটা, পাহাড় কেটে রাস্তা বানানো, হোটেল বানানো, এইসব যদি আমরা এখনো করতে থাকি, ইন ফিউচার হয়তো এর থেকেও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেখতে হবে। আশা করছি নর্থ বেঙ্গলের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। প্রে করছি সেখানকার মানুষদের জন্য। সব শেষে আমি একটাই কথা বলবো, এই স্বার্থপর সমাজটা বড়ই অদ্ভুত। মায়ের সামনে নেশা করে ওড়াচ্ছে এরা ধোয়া, মায়ের সামনে নেশা করে ওড়াচ্ছে এরা ধোয়া। উত্তরে প্রাণ ভেসে গেলেও কলকাতায় উনি দেখাচ্ছেন নাচের মায়া। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি, কিছু না জানি আমি। প্রশ্ন ছিল আমার মনে, উত্তর না পাই আমি। কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি, মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।